মাল পেয়েছে নাকি টাকা পেয়েছে, কি পেয়েছে আমি বুঝতে পারছি না। কিন্তু আমার দুর্ভাগ্য এইটা যে এই ব্লকের কিছু মানুষ আছে যারা হলো কুকুরের লেজ। এই কুকুরের লেজগুলোকে কোনো মতে আমরা সোজা করতে পারছি না। আজ সকালে ক্যানিং ঝাড়র মোড়ে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও শুভ সূচনা হল মানব কল্যাণ ফাউন্ডেশনের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডক্টর নূর ইসলাম মীর। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক, অঞ্চল ও বুথ লেভেলের স্থানীয় নেতৃত্ববৃন্দ। এই ফাউন্ডেশনের কর্ণধার শওকত মোল্লা বলেন, এই মানব কল্যাণ ফাউন্ডেশন সর্বদা মানুষের পাশে থাকবে। সর্বদা অসহায় গরিব দুস্থ মানুষদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে এই ফাউন্ডেশন। আরও অন্যান্য সমাজ সেবামূলক কাজ করা হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। অনুষ্ঠান শেষে দুস্থ ও গরিব মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তার মধ্যে দিয়ে মানুষের পরিষেবা দেওয়া, এটা একটা সবচেয়ে বড় কাজ। তার জন্য আমাদের বিধানসভার পক্ষ থেকে, আমাদের রাজ্যের পক্ষ থেকে এবং আরো ভালো লাগছে যে আজকে ঝোড়র মোড়ের মতো জায়গায় এখানে একটা এত ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, একটা অফিস তৈরি করা, যেখান থেকে শুধু সামাজিক কাজকর্ম না, রাজনৈতিক কাজকর্ম সবকিছু এখান থেকে পরিচালনা হবে। এবং এখানে একটা মিটিংও 20-25 জনকে নিয়ে, 70 জনকে নিয়ে একটা মিটিংও করা যাবে। এবং একটা রুচি সম্পন্ন একটা ঘর যেভাবে তৈরি হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এবং সারা রাজ্য থেকে, সারা জেলা থেকে যারা আসে, বিশেষ করে ক্যানিংয়ে আমাদের যে অফিস টফিসগুলো আছে, আমাদের রাস্তাঘাট, আমাদের বিভিন্ন যে উন্নয়ন, সেটা যেভাবে আমাদের ছেলেরা সবাই মিলে আমরা করছি, তাতে করে আমি মনে করি আজকের ক্যানিং 2 নম্বর ব্লক যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজ থেকে 5 বছর পরে এর চাইতে অনেক ভালো জায়গায় এই ক্যানিং 2 নম্বর ব্লক। এর জন্য আমাদের চাই একতা, আমাদের চাই ঐক্য। আমরা এখানে হিন্দু, মুসলমান, আদিবাসী মানুষ এখানে বসবাস করি, খ্রিস্টান মানুষ বসবাস করি, কিন্তু আমাদের এই জঞ্জালগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। পরিকল্পনা নিয়ে নিয়েছি এবং সেটা এই 3 দিকে যে রাস্তা আছে, একদিকে তালদি, একদিকে আমাদের জীবনতলা, আর একদিকে আমাদের ওখানের দিকটা, এই সাইডটা বহুতলার দিকটা, আমরা যতটা পারি 3টে দিকে এখানে স্ট্রিট লাইটটা আমরা খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি, খুব যত তাড়াতাড়ি টাকাটা বরাদ্দ হয়ে গেলেই আমরা এখান থেকে এই লাইটগুলো আমরা করে দেবো। কিন্তু আমরা সকলের কাছে একটা অনুরোধ করবো যে সবাই মিলে একটু ঐক্যবদ্ধভাবে আমাদেরকে চলতে হবে। বিশেষ করে 3-4টে যে বুথ কমিটি আছে, আমাদের ইটখোলা, বহুতলা, এবং আমাদের সরকার একটা প্রকল্প নিয়েছে যেটা আমাদের ব্লক থেকে শুরু হবে, আমাদের জেলা, যেখানে 100-150 বাড়ি আছে। এই 100-150 বাড়ি নিয়ে একটা করে জল প্রকল্প করছি। ছোট জল প্রকল্প হবে, প্রত্যেকটা মানুষের বাড়িতে জল যাবে এবং 1 কাঠা করে 2 কাঠা করে জমি সেখানে আমাদের দিতে হবে। ইতিমধ্যে আমি মুখালিতে আজকেই ওদের নামের তালিকা করতে বলেছি। তারপর সারগাবাদ, আমাদের এধারে চ্যাংদানা আছে, ভোজাটি আছে। বাগমারিতে জল পাওয়া যায় না, ওটা বড় হাউসে যেভাবে হয় সেইভাবে করতে হবে। আমরা জলের ব্যবস্থাটা যাতে করে আমাদের সার্বিকভাবে আমাদের ব্লকের প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায়, সেটা আমরা মোটামুটি গতকালকের আমাদের সিদ্ধান্ত হয়েছে। এবং আগামী 10ই ফেব্রুয়ারি আমাদের যত EACর অফিসার আছে সব আমাদের ব্লকে আসবেন, সেদিনও মিটিং হবে। এবং তার আগেও আমরা কিছু প্রপোজাল ইতিমধ্যে জমা দিচ্ছি। এবং আমাদের এই ব্লকে যেখানে যেখানে জল নেই, সেই বিষয়টা ইতিমধ্যে নতুন নতুন প্রজেক্ট, বড় প্রজেক্ট, ছোট প্রজেক্ট নামাচ্ছে এবং তার সার্ভেও ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু আমাদের ব্লক নয়, গোটা বিধানসভায় আমাদের 6টা অঞ্চল আর আমাদের 9টা, এই 15টা অঞ্চলে সেই কাজ আমরা শুরু করেছি। এবং যে রিজার্ভারগুলো বাকি আছে আমাদের এই ব্লকে, প্রায় 9খানা রিজার্ভার, গতকালকের প্রায় 4 কোটি 3.5 কোটি টাকা করে গতকালকের টেন্ডার চলে গেছে। আমরা চেষ্টা করছি হাজারতল একদিকে রাস্তাঘাট, আর একদিকে পানীয় জল আর বিদ্যুৎ, এই 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিতে। শিক্ষা তো আমরা ইতিমধ্যে এর আগে তো অনেকটাই গুরুত্ব দিয়েছি। কিন্তু আমার দুর্ভাগ্য এইটা যে এই ব্লকের কিছু মানুষ আছে যারা হলো কুকুরের লেজ। এই কুকুরের লেজগুলোকে কোনো মতে আমরা সোজা করতে পারছি না। তারা যে ভালো কাজের সম্মান দিতে চান না, ভালো কাজকে উৎসাহিত করতে জানে না, সেটা অন্তত আমার এই ব্লকে কাজ করে আমার উপলব্ধি হয়েছে। আমাদের যারা বুথ কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটিতে আছেন, আমরা ইতিমধ্যে বুথ কমিটির সভাপতি ঘোষণা করেছি, আমরা অঞ্চল কমিটির সভাপতি ঘোষণা করেছি, শাখা সংগঠনের সভাপতি ঘোষণা করেছি। আগামী 15 দিনের মধ্যে আমাদের ব্লক কমিটি, কোর কমিটি এবং বিধানসভা কমিটি
এই তিনটে কমিটি আমরা ফের আরেকটা মিটিং ডাকছি, সেখানে আমরা ঘোষণা করব। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে সাংগঠনিকভাবে ক্যানিং 2 নম্বর ব্লক শুধু সাংগঠনিক বলবো না, পার্টিগত বলবো না, সামাজিকভাবে আজকে যেমন আপনারা এখানে 150 কম্বল বিতরণ করবেন, আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা আমাদের দলগতভাবে আমরা কোথাও কম্বল, কোথাও শাড়ি, কোথাও জামা, এটা আমরা হাঁটার সময় চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে দেওয়ার জন্য। কিন্তু আমার সহকর্মী যারা আছে আমি তাদেরকে একটা অনুরোধ করব যে অন্যায়ের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবেন না। দু একজন বিশ্বাসঘাতক মির্জাপুর বেঈমান যারা আছে, সেই বেঈমানগুলোকে দূরে সরিয়ে রেখে আমাদের এগোতে হবে। তাদের আমাদের সঙ্গে নেওয়ার মতো কোনো জায়গা নেই, কোনো রকম ভাবে তাদেরকে নেওয়া যাবে না। আমি পরিষ্কার ভাবে বলছি, দরকার নেই তাদের আমাদের, তাদের বাদ দিয়ে তারা আমাদের বিরুদ্ধে করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, লড়াই করে কিন্তু আমরা 55,000 ভোটে জিতেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই 55,000 ভোট আমাদের থেকে একটা কেটে নেওয়ার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের বাবার ক্ষমতা নিয়ে আগামী 10 বছর, এটা আমি আজকে দায়িত্ব নিয়ে আজ ঝোড়ো করে বেঈমানগুলোকে একটু দূরে রাখুন, যেগুলো মাথার সারির বেঈমান, এই হান্নান ফান্নান যেগুলো আছে, কোনো কম্প্রোমাইজ নয় এখানে। প্রয়োজনে আজকে না হলে কালকে ঝোড়োর করে, এখানে তো অনেকটা জায়গা হয়েছে, আমাদের 3টে বুথ কমিটি আমাদের যেটা আছে লাগোয়া, আমাদের আড়াইবাকি, ইটখোলা, আর এদিকে আমাদের বাগবাড়ির এই বকুলতলা টোলা যেটা আছে, এই 3টে বুথ কমিটি কালকের মোক্তার বললো কালকের সন্ধ্যাবেলা ডেকে দাও, আজ থাকবে। কালকের মুজাফফর আর আমাদের যেটা আছে ওটা কালকেরই এখানে বসে আমরা মিটিয়ে দেবো। কাল সন্ধ্যাবেলা এই ডেটটা করে দাও, কাল সন্ধ্যাবেলা এখানে বসে আমরা কিছু কিছু ক্ষেত্রে, কয়েকটা লোকের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা দেখছি যারা আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের কেউ কেউ তাদের পিছনে আবার তেল মাখাচ্ছে, মাল পেয়েছে নাকি টাকা পেয়েছে, কি পেয়েছে আমি বুঝতে পারছি না। সেইগুলো আমাদের একটু খোলাখুলি একটু আলোচনা করতে হবে, খোলাখুলি আলোচনা করে আমাদের সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আমি আশা করি আমরা যখন বুথ কমিটি আগামীকালকে বলবো, আগামীকাল বুথ কমিটি, অঞ্চল কমিটির নেতৃত্ব আমাদের সবই থাকবে, ব্লক কমিটির নেতারা থাকবে, সেখানে বসে যা যা সিদ্ধান্ত আমরা নেব। আমাদের টিট ফর টাট, হয় স্পার না স্পার, হয় ওরা রাজনীতি করবে না আমাদের ছেলেরা রাজনীতি করবে, এটাই হচ্ছে আমাদের ব্লকের লাস্ট সিদ্ধান্ত। এটা কোনো রকম ভাবে শত্রুর সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আর কোনো জায়গায় মাথা নিচু করে এইটা মাথায় রেখে আমাদের সকলকে এগোতে হবে। আমি আরো একবার আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের যত সদস্য আছে, আমাদের আমির আলী আছে, আমাদের সাজান আছে, আমি জানি প্রথম দিন থেকে সব জড়িত আছে এখানে, আমি সকলের নাম বলতে পারলাম না, নাসির আছে, আমাদের ইটখোলায় যারা আছে, আমাদের সাতটা থেকে শুরু করে, খলিল থেকে শুরু করে অনেকে আছে, আমাদের আমির আলী সাজান বলেছি, আর সবাই আছে। আশা করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সোসাইটির যে কাজ, কখনো বস্ত্র বিতরণ, কখনো রক্তদান শিবির, কখনো বিভিন্নতম সামাজিকমূলক কাজগুলো যত বেশি বেশি করতে পারবেন, তত বেশি মানুষের কাছে আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে সালাম, সবাইকে নমস্কার জানিয়ে